আজ আমি ছোট চিংড়ি দিয়ে জড়ো জড়ো করে লতি রান্না করব। আর এইভাবে লতিটা রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। আসসালামু আলাইকুম, আমি রুমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে কিন্তু আমি ছোট চিংড়ি দিয়ে লতিটা রান্না করার জন্য চলে এসেছি। প্যানটা বসিয়ে দিয়ে দিয়েছি, আস্ত রসুনের কোয়া দিয়েছি 4 থেকে 5 কোয়ার মতো, আর রসুন কুচিও অ্যাড করে দিয়েছি। এরপর আমি এখানে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিব। তো তেলের সাথে রসুন আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিব। তো পেঁয়াজটা কিন্তু প্রায় ভাজা শেষ, কালারটা চলে আসছে। এরপর কিন্তু এখানে ছোট ছোট চিংড়ি মাছগুলো আমি একটু বেশি নিয়েছি, আর এইভাবে বেশি চিংড়ি দিয়ে একদম জড়ো জড়ো করে কিন্তু আমি লতিটা রান্না করব। আর সেই লতিটা খেতে কিন্তু দারুণ হয়। এখানে কিন্তু আমি আরও একটু তেল অ্যাড করে দিয়েছি, কারণ লতি রান্নায় একটু তেল বেশি দিলে লতি রান্নাটা খেতে কিন্তু দারুণ হয়। তো এখন কিন্তু তেলটা দিয়ে আমি কিন্তু মাছগুলোকে সুন্দর করে তেলের সাথে ভেজে নেব। তো এখানে কিন্তু মাছের সাথে আমি কাঁচামরিচগুলোও কেটে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো একটু মশলা। এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা 1 চামচ, জিরা বাটা দিয়ে দিয়েছি আধা চামচ, রসুন বাটা দিয়ে দিয়েছি আধা চামচ, 1 চামচের মতো হলুদের গুঁড়ো। এখন আমি এখানে অ্যাড করে দিব পানি। তো পানিটা দিয়ে মাছগুলো কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নেব। এরপর এখানে কিন্তু স্বাদ মতো নুনটাও অ্যাড করে দিয়েছি, দিয়ে কিন্তু এখন আমি মশলার সাথে মাছগুলো সুন্দর করে কষিয়ে নেব। তো তেল ছেড়ে দেওয়া আগ পর্যন্ত কিন্তু সুন্দর করে মাছগুলো কষিয়ে নিতে হবে। তো মাছগুলো কিন্তু প্রায় কষানো শেষ, একদম তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে কিন্তু লতিগুলো অ্যাড করে দেব। আর লতিগুলো কিন্তু আমি একটু সিদ্ধ করে রেখেছিলাম। তো এখন আমি কিন্তু এখানে সিদ্ধ লতিগুলো অ্যাড করে দিয়েছি, দিয়ে চিংড়ি মাছের সাথে কিন্তু ভালো করে কষিয়ে নিব। তো এখানে কিন্তু এখন আমি চিংড়ি মাছের সাথে সুন্দর করে লতিগুলো কষিয়ে নিয়েছি। আর কষানো শেষে এখন আমি এখানে কিন্তু ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিব। আর এই লতিতে কিন্তু আমি একদম গরম পানিটাই অ্যাড করব। ফুটানো গরম পানিটা অ্যাড করলে লতিটায় শক্ত হবে না, একদম নরমই থাকবে। আর এখানে কিন্তু ঠান্ডা পানিটা অ্যাড করলে লতিটা শক্ত হয়ে যেতে পারে, তাই আমি এখানে ফুটানো গরম পানিটাই অ্যাড করে দিয়েছি। তো এখনই কিন্তু এখানে আমি ঝোলের জন্য পানিটা দিয়েছি, আর এই পানিটা দিয়ে কিন্তু আমি লতিটা সম্পূর্ণভাবে রান্না করে নিব। তো এখন কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে লতিটা সুন্দর করে রান্না করে নিব। তো কিছুক্ষণের জন্য অপেক্ষা করেছিলাম, কিছুক্ষণ পর চলে আসলাম। ঢাকনা তুলে এখন আর একটু এভাবে নেড়ে চেড়ে দেব। আর এইভাবে কিন্তু ছোট চিংড়ি দিয়ে জড়ো জড়ো করে লতিটা রান্না করলে খেতে ভীষণ মজা হয়। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা এই লতি রান্নাটা। আর ছোট চিংড়ি দিয়ে লতিটা রান্না করলে সত্যি খুব মজা হয়। তো রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। মাশাআল্লাহ, লতিটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো আজকের মতো বিদায় নিলাম, রান্নাটা কিন্তু প্রায় শেষ। এখানে কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছি। আল্লাহ হাফেজ।